গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। আমি আজকে অনেকটা সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। উঠে একদম রেডি সেডি হয়ে জামাইবাবুকে নিয়ে চলে এসেছি বাজারের দিকে। কিছু বাজার করবো আর জামাইবাবুর ঘাড় ভাঙবো, মেইন টার্গেট হচ্ছে এটা। আর শীতকালীন বাজার মানেই তো দেখতে পাচ্ছ বাজার ভর্তি, একদম শীতের সবজি উঠে গেছে। ফুলকপি, বাঁধাকপি, শালগম, মিষ্টি কুমড়ো, লাউ, কচুরলতি, কত ধরনের না সবজি। আর এখানের এই কচুরলতিগুলো দেখে আমার জামাইবাবু বলছিল কচুরলতি নেবা। আমি বললাম যে না কচুরলতি আমাদের বাড়িতে যা আছে তাই ভাবছি তুলে এনে এখন বাজারে বিক্রি করব। তো যাই হোক, এখন বাজার যেরকম রমরমা সেরকম কিন্তু প্রচুর দাম, মানে কোনো কিছু ছোঁয়াই যাচ্ছে না। সবজির গায়ে যেন আগুন লেগেছে, মানে এত দাম। তো দেখো 2 ব্যাগ ভরে বাজার করে নিয়েছিলাম, মুদিখানার কিছু বাজার ছিল সেগুলোও করে নিয়েছি। নিয়ে এখন দেখো জামাইবাবুকে দিয়েই ব্যাগ দুটো টানাচ্ছি। তারপরে এখানে চলে এসেছিলাম পান কিনবো বলে, পানও নিয়েছি। আর সামান্য কিছু কেনাকাটা রয়েছে জামাইবাবুর, তো সেটাই কেনাকাটা করছে। আর এখন সবজির চাষিদের যারা মানে চাষ করে তাদের তো প্রচুর ক্ষতি হয়ে গেছে এই অকালে বৃষ্টিটা হয়ে, যার জন্যে কিন্তু সবজির এত পরিমাণে দাম বেড়ে গেছে। তো যাই হোক, কী করা যাবে। তো অনেক কিছুই কেনাকাটা করেছি। এবার তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো গাইস যে কি কি কিনে এনেছি। হ্যাঁ, তোমাদেরকে সবটাই শেয়ার করব তোমাদের সাথে, আজকে কি কি বাজার করেছি। আজকের ব্লগটা খুবই ছোট, মানে বাজারঘাট করা আর কতটা কি বাজার করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সবসময় তো এরকম ধরনের ভিডিও করা হয় না, যেমন ধরো আমি একাই বাজারে আসি, ভিডিও করা বাজার করা একসঙ্গে হয়ে ওঠে না। তো আজকে যখন জামাইবাবুর সঙ্গে আসলাম তার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখন দেখো চলে যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়িতে এসে দিদিকে বললাম তুই সব কিছু বের কর। তো এই যে দেখো প্রথমে পান বের করেছিল, আর পানটাই নেওয়া হয়েছিল সবার লাস্টে। আর এই যে হচ্ছে গিয়ে চই ডাল, আর পানের সাথে আমি যেহেতু চবন খেতে ভালোবাসি, চবন, মায়ের জন্য জর্দা, এগুলোই আর কি। আর এখানে রয়েছে শসা আর টমেটো। আর যেটা দেখার সাথে সাথে আমার মেয়ে দেখো প্লাস্টিক ছিঁড়ে বের করে নিয়েছে, টমেটো বের করেছে, ও খাবে তার জন্য। আর এদিকে দেখো লেবু নিয়ে এসেছিলাম 2-3টে লেবু। আর এই যে হচ্ছে গিয়ে মাংস, এখানে 1 কেজি, তো ওখানে 1 কেজি মটন আনা হয়েছিল। আর এখানে 3 কেজি আলু আনা হয়েছে। আর আলুর কি দাম গাইস, আগের দিন বাজার করে এসেছি 35 টাকা করে, আজকে 38 টাকা। মানে দিন দিন কিনা আরও সবজির দাম কমবে তা না, আরও বেড়ে যাচ্ছে। তারপরে ধনেপাতা নিয়ে এসেছি, যেটা আমার ভীষণ ফেভারিট, মানে শীতকালে ধনেপাতা লাগেই। আর হচ্ছে গিয়ে 2 কেজি মসুর ডাল নিয়ে এসেছিলাম, এটা মায়ের জন্য। মা যেহেতু মাছ মাংস কিছু খায় না, ওর জন্য জামাইবাবু বললো যে মসুর ডাল নিয়ে যাওয়া হবে মায়ের জন্য, তাও আবার 2 কেজি। আর এই যে দেখো এই যে কালো বেগুনগুলো, এগুলো খেতে এত স্বাদ না, কিন্তু এই গাছগুলো না বাড়িতে লাগিয়েছি কিন্তু মরে গেছে, একটাই কষ্ট। আর হ্যাঁ, বাজারে যখন গেছি ফুলকপি এনেছি আমার জন্য অবশ্যই, আর লাউ নিয়ে এসেছি বা মার জন্য। আর এই যে দেখো শালগম, এই সবজিটা আমার আর মায়ের ভীষণই প্রিয়। আর এটা হচ্ছে বাঁধাকপি নিয়ে এসেছি একটা ছোট্ট সাইজের, ছোট সাইজ দেখলে কি হবে, ভীষণ দাম গাইস, ভীষণ দাম। আর এই যে হচ্ছে গিয়ে 2 কেজি পেঁয়াজ, আদা আর রসুন নিয়ে এসেছিলাম। তো এই যে হচ্ছে গিয়ে আমাদের বাজারঘাট। এখানে হচ্ছে গিয়ে ছোটোখাটো একটা বাজার, মানে দোকান খুলে বসেছে দুজনে, মানে আমার মেয়ে আর দিদি দুজনে মিলে একটা বাজার খুলে বসে নিয়ে এসছে। আর তোমাদের যদি কারো কিছু লাগে তাহলে চলে আসতে পারো আমাদের বাড়িতে, আজকে সবার নিমন্ত্রণ রইলো খাওয়া দাওয়ার জন্য। তো দুপুরে কিন্তু সেই খাওয়া দাওয়া হবে একটা জমিয়ে। তো আজকের মতন আসছি, টাটা।